আমাদের জেলাতে, রাজ্যে, দেশে, সমগ্র পৃথিবীতে প্রায় প্রত্যেক দিনের খবরের কাগজের একটা কমন দৃশ্য বা সিনারি হচ্ছে এগুলো। এগুলো কি? না, এগুলো খবরের কাগজ বা নিউজ পেপারের কতগুলো কাটিং। এগুলোর পোশাকের নাম কি? না, এগুলো হচ্ছে রিপোর্ট। আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে এগুলো কি? না, এগুলো নিউজ পেপার রিপোর্ট। তো নিউজ পেপার রিপোর্ট কেন, কি কাজে লাগে? নিউজ পেপার রিপোর্ট কি, কি কি তার বৈশিষ্ট্য, কোন কোন সেলিয়েন্ট ফিচার্স গুলো থাকবে নিউজ পেপার রিপোর্টে, এবং কোন স্টাইল বা কোন কোন স্টেজে বা ধাপে ধাপে আমরা লিখলে পরে এই নিউজ পেপার রিপোর্ট একদম কারেক্টলি, স্মার্টলি এবং পারফেক্টলি লিখবো, এর বিস্তারিত আলোচনা আমরা করেছিলাম। নিউজ পেপার কাকে বলে, কত প্রকার ও কি কি, পর পর দুখানা ক্লাস করেছিলাম। আজ ক্লাস নাম্বার 3। তো লেটস গো। দেখো, রিপোর্ট রাইটিং বলেছি। আজকে কি না, স্ট্রিট বা বাস অ্যাক্সিডেন্ট, তার মানে যে কোনো ধরনের রাস্তার পথ দুর্ঘটনা, সেটা বাস অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা লরি বা ট্রাক অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো ধরনের প্রাইভেট বাস বা কোনো কার হতে পারে, টোটো হতে পারে, ট্রাক হতে পারে, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যা কিনা স্ট্রিটে, পথে ঘটে, এটাকে আমরা নাম দিয়েছি বা একটা সাবটাইটেল দিয়েছি আমরা, স্ট্রিট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট। স্পেসিফিক ভাবে বলতে গেলে আজ আমি আলোচনা করব বাস অ্যাক্সিডেন্ট। আমি এমন ভাবে তোমাদের আলোচনা করব কিভাবে লিখলে পরে আমি সমস্ত পথ দুর্ঘটনা বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা পথ দুর্ঘটনা আমি পারফেক্টলি লিখতে পাবো। এই নিয়ে আজকে আমার একদম বিস্তারিত আলোচনা। সো লেটস গো। চলো দেখিনি। নিউজ পেপার রিপোর্ট অবশ্যই এটা স্ট্রিট বা বাস অ্যাক্সিডেন্ট। প্রথমে আসি আমি টাইটেল বা হেডলাইন বা হেডিং বা শিরোনাম। একটা খবরের কাগজ আমরা যখন পাই, প্রথমে কি করি আমরা? একটা নিউজ পেপার পেয়ে আমরা প্রথম আগে হেডলাইন গুলো দেখে নিই। আজকে কি আছে, খেলায় কি খবর আছে, রাজনীতি কি আছে, বা অন্য যে কোনো বিষয় আমরা হেডলাইন গুলো দেখে নিই। আগে হেডলাইন গুলো, আকর্ষণীয় হেডলাইন দেখে নিই। অর্থাৎ একটা ইন্টারেস্টিং হেডলাইন কিন্তু আমাদের মনোযোগ আকর্ষণ করে। তাহলে কি করব প্রথম? আমরা হেডলাইন গুলো দেখেই আমরা খবরের কাগজগুলো পড়তে যাই। তাহলে আমাদের কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে টাইটেল বা হেডিং আমাদের ঠিক করতে হবে। এর টাইটেল বা হেডিং কেমন হওয়া উচিত আমি এর আগে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের কতগুলো আকর্ষণীয় টাইটেল এবং খুব সাম্প্রতিককালে বা রিসেন্টলি খবরের কাগজে পাবলিশ হয়েছে, বিভিন্ন ধরনের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল খবর পাবলিশ হয়েছে, এরকম কতগুলো হেডলাইন আমি তোমাদের দেখাবো। হেডিং বা হেড টাইটেল, চলো দেখে নিই। দেখো, আমরা এটা লিখতে পারি আ হরিবল রোড অ্যাক্সিডেন্ট, আ ফ্যাটাল রোড অ্যাক্সিডেন্ট। এরপরে দেখো, খুব রিসেন্টলি ঘটে যাওয়া, এই যে দেখো, নর্দার্ন ইন্ডিয়া বাস ক্র্যাশ কিলস 18। নর্দার্ন ইন্ডিয়ান হয়, সাউথ ইন্ডিয়ান হতে পারে, আমেরিকা হতে পারে, ঢাকায় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। নেক্সট আর কি হতে পারে? কাপল headed for bank exam, two others die in a in accident। এটা একটা হতে পারে। Two including NRI killed as car collides with truck in in খুশিকোডে বা খুশকোডে। নেক্সট, tearful adieu to Alappuzha মেডিকেল কলেজ স্টুডেন্টস কিল্ড ইন রোড অ্যাক্সিডেন্ট। দেখো, এই যে আমি কটা খুব রিসেন্টলি ঘটে যাওয়া বিখ্যাত বিখ্যাত ন্যাশনাল লেভেলের যে নিউজ পেপার রিপোর্টের টাইটেল গুলো বা হেডলাইন গুলো, এগুলো ইউজ করেছে। তাহলে আমরা কি শিখলাম? যে কোনো রোড অ্যাক্সিডেন্ট, সে বাস আসুক বা লরি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আমরা কিন্তু এই ধরনের ভাবে এইভাবে হেডলাইন গুলো লিখতে পারি। তাহলে আমাদের ইজি হয়ে গেল। যে কোনো হতে পারে। দেখো, আধুনিক জামানা, এই জামানায় একই রোড অ্যাক্সিডেন্ট অনেকগুলো শিখবার কোনো প্রয়োজন নেই। একটা নিখুঁত ভাবে শিখবো, একটা নিখুঁত ভাবে শিখে একদম ইজিলি দেখুন আমরা কত দুর্ঘটনা বা রোড অ্যাক্সিডেন্ট আমরা লিখতে পারি। তাহলে হেডলাইন গেল, এটাকে আমি 1 নম্বরে দিয়েছি। দেখো, আমি আমি লিখেছি আ হরিবল রোড অ্যাক্সিডেন্ট। চলো, এবারে কি হবে? বাই স্টাফ রিপোর্টার। কি লিখতে হবে? কেন? কে রিপোর্টটা করেছে? বাই স্টাফ রিপোর্টার। এবারে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। এই একটা খবরের কাগজের একটা কিংবা একটা রিপোর্ট আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে একটা খবরের কাগজ, ট্রাফিক সেফটি উইক ফ্রম ফেব্রুয়ারি 14, এটা একটা হেডলাইন। এবারে দেখো, বাই স্টাফ রিপোর্টার করে দেখো, এই যে বাই আওয়ার স্টাফ রিপোর্টার, তার মানে খবরের কাগজে তোমাকে এটা অবশ্যই লিখতে হবে বাই স্টাফ রিপোর্টার।
চলো নেক্সট আইটেম কি আছে দেখো, প্লেস অ্যান্ড ডেট। তারপরে লিখবো প্লেস অ্যান্ড ডেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবো। কিভাবে লিখি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই খবরের কাগজেরই দেখো একটা জায়গায়, এই যে দেখো হায়দ্রাবাদ February 7, তার মানে আমরা কি করব, আমরা ঠিক এইভাবে সুন্দর করে যেখানে অ্যাক্সিডেন্টটা ঘটবে, কলকাতা হতে পারে, ঢাকা হতে পারে, চট্টগ্রাম হতে পারে, করাচি হতে পারে, লন্ডনে হতে পারে, যে কোনো প্রান্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এক্ষেত্রে তোমাদের একটা জিনিস বলে রাখছি আমি, দেখো একটা ছোট জায়গায় অ্যাক্সিডেন্ট ঘটেছে, নিমতায় অ্যাক্সিডেন্ট ঘটেছে। নিমতাটা কোথায়, না কলকাতায়। অ্যাক্সিডেন্টটা কোথায় ঘটেছে, দিনহাটায়। এবার দিনহাটার কোথায়, না কোচবিহার। দিনহাটার কোথায়, না নিগমনগরে অ্যাক্সিডেন্টটা ঘটেছে। নিগমনগর তো সবাই চিনবে না, ওই নিগমনগরের ঠিক পার্শ্ববর্তী কোনো ডিস্ট্রিক্ট টাউন বা বড় কোনো শহর, সেটা আমরা উল্লেখ করব। তাহলে এবারে গেল, এই কথা গেল। এবং জায়গাটার লেটারটা আমরা যে নামটা লিখবো, সেটা ক্যাপিটাল লেটারে লিখবো, কমা দিব, তারপর ডেটটা লিখবো। আমি ডেট সম্পর্কে বলেছিলাম তোমাদের, তোমাদের রিপোর্টে যদি ডেট দেওয়া থাকে ঠিক তার পরের দিন, তার বিস্তারিত ব্যাখ্যা আমি তোমাদের দিয়েছি। তাহলে 9th Feb, আমি এটাও তোমাদের বলেছিলাম, জানুয়ারি হলে লিখবে, আমরা লিখি আমরা কি, জান, ফেব্রুয়ারি হলে ফেব, মার্চ হলে মার্চ, এপ্রিল হলে এপ্রিল, মে হলে মে, জুন হলে জুন, জুলাই হলে জুলাই, অগাস্ট হলে অগ, সেপ্টেম্বর হলে সেপ্ট, অক্টোবর হলে অক, নভেম্বর হলে নভ, ডিসেম্বর হলে ডে, তারপরে কমা দিয়ে সালটা আমরা লিখবো। কম্পিটিটিভ পরীক্ষাতে এর উপরে আলাদা আলাদা নম্বর থাকে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আমরা খাতা দেখি, এগুলো প্রত্যেকটা যে আলাদা আলাদা নম্বর কিন্তু থাকে। চলো আমরা নেক্সট এগিয়ে যাই। এরপরে দেখো অ্যাক্সিডেন্ট আমি লিখছি, কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট বা বাস অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেটাকে আমি একটা মডেল, একটা নমুনা আকারে তোমাদের দেওয়ার চেষ্টা করছি। এটাই কিন্তু আক্ষরিক অর্থে হবে না, তোমাদের যে কোনো অ্যাক্সিডেন্ট আসতে পারে, তুমি এটাকে অনুকরণ করে যে পয়েন্টস গুলো দেওয়া থাকবে, সেই পয়েন্টস গুলো এখানে ইনক্লুড করে লিখবে। একটা মডেল বা একটা নমুনা বা স্পেসিফিক কপি আমি দেওয়ার চেষ্টা করছি। চলো শুরু করছি। দেখো এইভাবে শুরু করা যেতে পারে কি, as many as 5 persons, including 2 women and a child, were killed, and several persons got injured yesterday at about 2 p.m. when a speedy minibus tried to overtake another private car at Belghoria, Kolkata. দেখো 5 জন মারা গিয়েছে, 100 জন হতে পারে, 10 জন হতে পারে, এবারে 50 জন হতে পারে, এবারে উইমেন 2 জন না হয় 1 জন হতে পারে, উইমেন নাও থাকতে পারে। আমি একটা চাইল্ড দিয়েছি, 5 জন চাইল্ড হতে পারে, শুধু ডেটাটা চেঞ্জ হবে। দেখা গেল চাইল্ড এবং উইমেন কিছুই নেই, শুধু লোক মারা গিয়েছে 10 জন, শুধু সেটাই লিখবো। Several persons got injured yesterday at about date time, যে দেওয়া থাকবে সেই টাইমে তোমরা লিখবে। when a speedy minibus, এবার মিনিবাস না হয়ে লরি হতে পারে, লরি না হয়ে কি হতে পারে, ট্রাক্টর হতে পারে, ট্রাক হতে পারে, বা কোনো প্রাইভেট কার হতে পারে, সাইকেল হতে পারে, মোটর বাইক হতে পারে, try to overtake another private car at বেলঘরিয়া, মানে ওভারটেক না হয়ে ব্রেক ফেইলিওর হতে পারে, ঘন কুয়াশা হতে পারে, যেটা হবে আমরা ঠিক সেটা এখানে লিখে দেব। ব্যাস হয়ে গেল, একদম ইজি। এইভাবে যে কোনো রোড অ্যাক্সিডেন্ট কিন্তু আমরা লিখতে পারি। ফার্স্ট সেন্টেন্সটা হলো। নেক্সট সেন্টেন্স, some eyewitnesses stated that a minibus flies from Nimta to Howrah Depot was running at a breakneck speed and it tried to overtake a private car. এবারে some eyewitnesses stated that, প্রত্যক্ষদর্শী বলেছে যে, তাদের মতে। এবার যদি প্রত্যক্ষদর্শী না হয়ে কি হতে পারে, একটা পার্সোনাল সোর্স হতে পারে, বা অফিসিয়াল রিসোর্স হতে পারে, বা ফ্রম পুলিশ হতে পারে, অ্যাকর্ডিং টু দ্য সাম পুলিশ বা অর পুলিশ অফিসার স্টেটেড দ্যাট, যেটা হবে সেটা, বা যা থাকবে হুবহু তাই পয়েন্টে দেওয়া থাকবে। না হলে তুমি এটাই লিখে দেবে, এ মিনি বাস ফ্লাইজ ফ্রম নিমতা টু হাওড়া, নিমতা থেকে হাওড়া যাতায়াত করে এমন একটা বাস, রানিং অ্যাট ব্রেকনেক স্পিড, দ্রুত গতিতে যাচ্ছিল, অ্যান্ড ইট ট্রাই টু ওভারটেক আ প্রাইভেট কার, এবং ওভারটেক করার চেষ্টা করছিল একটা ব্যক্তিগত কি মালিকানার একটি গাড়িকে। ব্যাস, দ্য ড্রাইভার অফ দ্য মিনিবাস লস্ট হিজ কন্ট্রোল অ্যান্ড ওয়েন্ট স্ট্রেট আপন দ্য ফুটপাথ। এবারে ড্রাইভার অফ দ্য মিনিবাস লস্ট হিজ কন্ট্রোল অ্যান্ড ওয়েন্ট স্ট্রেট আপন দ্য ফুটপাথ, এবং ফুটপাতে উঠে গিয়েছে, পায়ে হাঁটা রাস্তায় রাস্তায় উঠে গেছে। এটা না হয়ে দেখা গেলো একটা দোকানে উঠে গেছে,
এটা না হয়ে একটা নদীতে পড়ে গেছে, এটা না হয়ে এটা না হয়ে কোনো দেখা গেল বাজারে ঢুকে গেছে, যে কোনো কিছু হতে পারে, যেটা হবে সেটাই বসিয়ে দেব। যদি পয়েন্টস দেওয়া না থাকে তাহলে আমি এটাই লিখে দেব। ব্যাস, নেক্সট। চলো দেখে নিচ্ছি। ইনে ইনে ফ্ল্যাশ, এক লহমায়, এক মুহূর্তে, পিপুল বিজি টু ওয়াকিং অন দ্য ফুটপাথ ওয়ার নকড ডাউন। রাস্তায় হাঁটছিলেন পথচারীরা, তাদেরকে পিষে দিয়েছে। রাস্তায় পথচারীরা না হাঁটা হয়ে দোকানে কেনাকাটা করছিলেন, আর বিজি টু বাইং, বিজি টু বিজি টু ক্রস দ্য রোড, যেটা থাকবে সেটা, না হবে তো এটাই লিখে দেব। দ্য রক ভেহিকল স্ম্যাশ টু শপস। যেহেতু যেহেতু আমরা ফুটপাতে তুলে দিয়েছি, ফুটপাতের পাশে দোকান থাকে, সেই সেই বদমাইশ ভেহিকলটি বা সেই ইল ফিটেড ভেহিকলটি একদম চুরমার করে দিচ্ছে দুটো দোকানকে। A great uproar followed. প্রচন্ড হইচই তারপরে ঘটেছে। Many passengers got severe injury. অনেক প্যাসেঞ্জার ওই বাসের সিভিয়ার ইনজুরি, ভয়ঙ্কর ভাবে প্রচন্ড আক্রান্ত হয়েছে বা আহত হয়েছে। The actual number of the injured is yet to be calculated. অ্যাকচুয়ালি কতজন আহত হয়েছে সেটা এখনো সঠিক জানা যায়নি, ক্যালকুলেট করতে হবে। এটা নাও আসতে পারে, নির্দিষ্ট সংখ্যায় হতে পারে, তাহলে এটা আমরা দেবো না। আর যদি দেওয়া না থাকে তাহলে সুন্দর করে লিখে দিব। এটা কমন, যে কোনো বাস হোক, লরি হোক, সাইকেল হোক, টোটো হোক, রিক্সা হোক, যেটাই হোক, এটা কমন। লোকাল পিপুল রাশ টু দ্য স্পট, পার্শ্ববর্তী লোক রুদ্ধশ্বাস এখানে ছুটে গিয়েছে। ইনফর্ম দ্য লোকাল পুলিশ, তারা লোকাল পুলিশকে ইনফর্ম করেছে। স্টার্টেড দ্য রেস্কিউ অপারেশন, দ্রুত গতিতে তারা পুনরুদ্ধার কাজ চালিয়েছে। They admitted the injured in the SSKM হসপিটাল, তারা ভর্তি করিয়ে SSKM হসপিটালে, না হয়ে শিলিগুড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, বর্ধমান মেডিকেল কলেজে, ঢাকা কোনো এক মেডিকেল কলেজে, দিনহাটা সদর গভর্নমেন্ট হসপিটালে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। দেওয়া নেই তাহলে তুমি তোমার মতো এটাই লিখে দেবে। দ্য পিপল গট এজিটেটেড, লোক এলাকার লোক প্রচন্ড উত্তেজিত হয়েছিল। and staged a demonstration protesting against the inaction of the traffic police, এবং তারা ভীষণভাবে প্রতিবাদ জানাচ্ছিল ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তার জন্য। নেক্সট। দে সেট দ্য কিলার বাস অন ফায়ার, তারা উত্তেজিত জনতা সেই ঘাতক বাসটিতে আগুন লাগিয়ে দিয়েছে। and blocked the road for 2 hours, রাস্তা 2 ঘন্টা ধরে আটকে রেখেছিল। যাই হোক, strong safety measures are assured to prevent of the recurrence of such accidents and normalcy was resumed. ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছেন, তারা তারা প্রমিস করেছেন যে আর এরকম ঘটনা আর কখনো ঘটবে না। এই অ্যাসুরেন্স পাওয়ার পর আবার নরমালসি বা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এটা কমন, যদি দেওয়া না থাকে লিখবো না, না দেওয়া থাকলে সুন্দর করে লিখে দেব। ট্রান্সপোর্ট মিনিস্টার স্নেহাশিস চক্রবর্তী, নাও থাকতে পারে। স্নেহাশিস চক্রবর্তী একটা আমি একটা নাম দিয়ে রেখেছি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের একটা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। অ্যানাউন্সড আ কম্পেনসেশন, কমন, তিনি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন অফ রুপিস 5 লাখ, 5 লাখ, 5 লাখ, 10 লাখ হতে 20 লাখ হতে পারে, 2 লাখ হতে 50,000 হতে পারে, 1 লাখ হতে পারে, হোয়াট এভার অ্যামাউন্টে বসিয়ে দেব। তো দ্য নেক্সট অফ দ্য কিন অফ দ্য ডিসিস্ট, যারা মারা গিয়েছেন তার নিকটতম আত্মীয়জনকে, এটা একদম কমন লাইন। and 50,000 to the injured, 10,000 হতে পারে, শুধু সংখ্যাটা চেঞ্জ করে দেব। he also ordered a committee to look into the accident, এই যে দুর্ঘটনাটা ঘটলো কেমন করে ঘটলো তার তদন্ত করবার জন্য একটা কমিটি তিনি ঘোষণা করেছেন। এই হলো একটা রোড অ্যাক্সিডেন্টের একটা আইডিয়াল একটা লেখা। এটা এই লেখাটাকে অনুকরণ করে যে কোনো যে কোনো প্রশ্ন, যে কোনো স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্টে এলে পরে খুব নির্দ্বিধায় একদম 100% কারেক্ট করে দিয়ে আসবো। আশা করছি এইটিও তোমাদের কোনো ভুল হবে না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দীর্ঘদিন দেখার একটা বিশাল অভিজ্ঞতা থেকে আমি ঠিক এইভাবে তোমাদের দিলাম। পয়েন্টস মেইনটেইন করে তোমাদের লিখতে হবে। আর কম্পিটিটিভ পরীক্ষা তো কোনো কথাই নেই। এইভাবে প্রতি রবিবার, পরের রবিবার অর্থাৎ 16/2/2025 সালে আমি তোমাদের যে ভিডিওটা আপলোড করব,
ন্যাচারাল ক্যালামিটি অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এই জায়গায় প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয়, আবার ক্লাউড আউটবার্স্ট হতে পারে, ফ্লাড হতে পারে, ড্রট হতে পারে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগের এমন একটা রিপোর্ট আমি তোমাদের লিখিয়ে দিব, যা একটু ফলো আপ করলে পরে যেকোনো টাইপের প্রাকৃতিক বিপর্যয় রিপোর্ট এলে পরে নির্দ্বিধায় হেসে খেলে লিখতে পারবে। এই গেল আগামী রবিবারের এবং প্রতি বুধবার রাত ঠিক ৮টায় গ্রামার ক্লাস চলছে। এখন ইমিডিয়েট চলছে ভোকাবুলারি, একদম বিপুল সংখ্যক জেন্ডার চলছে এখন। এর আগে ভার্বের ফর্ম আমি ৮৮৮ খানা দিয়েছি। এখন চলছে জেন্ডার পরিবর্তন, জেন্ডার কিভাবে পরিবর্তন, নিয়মগুলো কি কি, এবং প্রায় সমস্ত জেন্ডার গুলোকে আমি একত্র করে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আমাদের কমেন্ট বক্সে। গুড বাই।